ইউনূস সরকার ছিল একটা পুতুল সরকার। তাকে কিছু ছাত্র উপদেষ্টারা তাদেরকে মনিটরিং করতো এবং চালাইতো, তারা যা বলতো তাই করতো। তাদের ব্যক্তির স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু রানী শিক্ষার্থীদের কথা তারা বিবেচনা করে ওভারঅল সারা বাংলাদেশের যে লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে উপেক্ষা করে তারা আমাদেরকে রাজনীতিক একটা সিদ্ধান্ত, আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমা 32, এই জিনিসটা চাপিয়ে দেওয়া হয়। আপনারা জানেন ইউনূস সরকার ছিল একটা পুতুল সরকার। তাকে কিছু ছাত্র উপদেষ্টারা তাদেরকে মনিটরিং করতো এবং চালাইতো, তারা যা বলতো তাই করতো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেই দৃশ্য আপনারা দেখছেন। সুতরাং আমরা আসলে সেই সময়গুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি যে এই যে আন্দোলন করার প্রয়োজন ছিল না। কারণ বেইমান যদি রন্ধে রন্ধে বেইমানি থাকে তাহলে তো কিছু করার নাই। যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গণঅভ্যুত্থান হলো, 5ই আগস্ট হলো, নতুন অন্তর্বর্তী সরকার আসলো, নতুন গণতান্ত্রিক সরকার আসছে, ধারাবাহিকভাবে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের চিত্রে দেখেন তো এই বেকারদের কোনো সমস্যা কখনো দূরীভূত হয়েছে? আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি। মাঝখান থেকে কিছু দুষ্ট এবং কুচক্রী মহলের স্বার্থ হাসিল হয়েছে, কিন্তু আলটিমেটলি এই যে তরুণ বেকার শিক্ষার্থীদের কখনোই ভাগ্যের পরিবর্তন হয়নি। আগেও যেমন ছিলাম এখনও তেমন হয়েছে। আশা করি বর্তমান সরকার অবশ্যই এই বিষয়টি নজরে আনবেন। আমরা খুবই আশাবাদী যদি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের বার্তাটি বর্তমান প্রতিমন্ত্রী মহোদয় উপস্থাপন করেন, আমরা আশা করি আশাহত হব না। তিনি আমাদেরকে অবশ্যই আমাদের দাবিকে বাস্তবায়ন করে দেবেন। 100% শুধু বাধাগ্রস্ত করে নেয়, তারা লিখিতভাবে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে যে চাকরিতে প্রবেশের বয়স 32, অবসর 60 ইত্যাদি বলে তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং আমাদেরকে হুমকিও দিয়েছে। আমাদেরকে ওই ছাত্র উপদেশ হুমকি দেওয়া হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আসলে তারা আন্দোলন করে দেবে না, নানান রকম আমাদের হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সুতরাং আমাদের আর কি করার আছে বলেন? তারা ক্ষমতায়, তারা যা ইচ্ছা তা করে বেড়ায়, সেটা তারা বলার কিছু নাই।